অন্নপূর্ণা ভান্ডারে টাকা পাওয়ার জন্য কিন্তু প্রত্যেক ব্লক থেকে কিন্তু এই ফর্মটা কিন্তু দেওয়া হচ্ছে। যদি আপনাদের অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস প্রথমে রিজেক্ট হয়ে থাকে এবং তারপরে যদি আন্ডার ইনকোয়ারি চলে আসে, অর্থাৎ যদি আপনারা এখন পর্যন্ত যদি টাকা না পেয়ে থাকেন, যে কোনো কারণে কিন্তু আপনার ব্যাংকে এখন টাকা ঢুকেনি, তো আপনাদেরকে কিন্তু প্রত্যেককে কিন্তু এই ফর্মটা কিন্তু ফিল আপ করে ব্লক অফিসে কিন্তু জমা দিতে হবে। এবং এটা কিন্তু জমা দেওয়ার পর কিন্তু আপনাদের 10 তারিখের মধ্যে কিন্তু এই ভেরিফিকেশন করা হয়ে যাবে এবং 10 তারিখের পর কিন্তু আপনাদের টাকা ঢুকে যাবে। এইরকমই কিন্তু বলছেন বিডিও অফিসের আধিকারিকরা। তো আজকের ভিডিওতে আমরা দেখব যে এই ফর্মটা কীরকম আছে এবং এই ফর্মটা আমরা কীরকম ফিল আপ করবো, আর এর সাথে আমাদেরকে কোন কোন কাগজ অ্যাড করে ব্লক অফিসে জমা দিতে হবে। তো চলুন কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি। তো দেখুন, প্রথমে কিন্তু এখানে বাম দিকে কিন্তু লেখা থাকবে আপনার ব্লকের নাম, অর্থাৎ আপনার ব্লকের অ্যাড্রেস লেখা থাকবে এবং এখানে বিষয় দিয়ে লেখা থাকবে যে পশ্চিমবঙ্গ সরকারের অন্নপূর্ণা ভান্ডারের অনুমোদন করার জন্য আবেদনপত্র। এবং আপনাদেরকে এখানে একটা আর কথা বলে দিই যে এই ফর্মটা কিন্তু প্রত্যেকেরই কিন্তু আলাদা আলাদা আছে, অর্থাৎ প্রত্যেক ব্লকে যে ফর্ম দেওয়া হচ্ছে এই ফর্মটা কিন্তু আলাদা আলাদা আছে। আমাদের ব্লকের এখানে কিন্তু এরকম ফর্মের ফরম্যাট আছে এবং হতে পারে আপনি যে ব্লকের আন্ডারে পড়ে সেখানকার ফর্মের ফরম্যাটটা একটু আলাদা হতে পারে। তো আপনারা কিন্তু অবশ্যই 8 তারিখের মধ্যে কিন্তু আপনারা ব্লক অফিসে যাবেন এবং সেখানে গিয়ে কিন্তু যোগাযোগ করবেন এবং সেখান থেকে কিন্তু খোঁজ খবর নেবেন যে আপনাদের সেখানে কী রকমের ফর্ম দেওয়া হচ্ছে, ঠিক আছে। এবং সেই ফর্মটা আপনারা ফিল আপ করে সেটা কিন্তু জমা করবেন। আপনাদের স্ট্যাটাস যে রিজেক্ট হয়েছে বা আন্ডার ইনকোয়ারি আছে বা অন্য কোনো কারণে যে টাকা ঢুকেনি, সেটা কিন্তু ঠিক করার জন্য প্রথমে কিন্তু আপনাকে এই ফর্মটা দিতে হবে। তো এই ফর্মের ডাটাগুলো দেখার পর তারা কিন্তু আবার মিলিয়ে দেখবে আপনার ফর্মটা এবং আপনার ফর্মটাকে কিন্তু আবার তারা রিভেরিফাই করবে এবং তারা কনফার্ম হওয়ার পর তারপরে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটাকে কিন্তু তারা অ্যাকসেপ্ট করবে, তারপরেই কিন্তু আপনারা টাকা পাবেন। তো আপনাদেরকে কিন্তু অবশ্যই কিন্তু ব্লকে যেতে হবে। আর এই কাজটা কিন্তু করার কিন্তু লাস্ট ডেট আছে, অর্থাৎ 10 তারিখ। সরকারিভাবে কিন্তু একটা নোটিশ পাবলিশ করা হয়েছে এবং সেখানে কিন্তু স্পষ্ট করে বলা হয়েছে যে এই কাজটা কিন্তু 10 তারিখের মধ্যে কিন্তু শেষ করতে হবে। তো আপনারা অবশ্যই কিন্তু 10 তারিখের আগেই কিন্তু আপনারা এই কাজটা করে নেবেন। এবং আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমাদের ব্লকের এই ফর্মটা কীরকম আছে। তো দেখে নেন, এরকম কিন্তু ফর্মেট আছে আমাদের এখানের। এরকম এখানে লেখা আছে, প্রথমে দেওয়া আছে বিষয়, তারপরে মহাশয় দিয়ে এরকম লেখা আছে এবং এখানে ডেট লাগবে, তারপর ইতি দিয়ে, আর এখানে ফর অফিস ইউজ অনলি, এটা কিন্তু অফিসাররা কাজ করবে। এবং এখানে লেখা আছে রিসিভ কপি, এটা কিন্তু আপনাকে ছিঁড়ে দেওয়া হয়ে যাবে। এরকম টাইপের কিন্তু আপনার অন্য ফর্ম কিন্তু হতে পারে। তো আপনারা কিন্তু অবশ্যই যাবেন এবং এই কাজটা শেষ করার ডেট কিন্তু 10 তারিখ আছে। তো আপনারা কিন্তু 8 তারিখের আগে কিন্তু এই কাজটা কিন্তু তাড়াতাড়ি করে শেষ করুন। এবং এর সঙ্গে যেটা আর কাগজ দিবেন সেটা হচ্ছে যে এই ফর্মটা আপনারা ফিল আপ করে দেবেন এবং তার সঙ্গে আপনার ফ্যামিলির যে হেড ছিল তার কিন্তু আধার কার্ড, ভোটার কার্ড এবং রেশন কার্ড দিবেন এবং আপনার আধার, ভোটার, রেশন এবং ব্যাংকের পাসবুকের প্রথম পাতার ছবি। তো এই কিন্তু 6টা কাগজ ওদিকে, আর এটা একটা ফর্ম, অর্থাৎ 7টা কাগজ। আর একটা আপনার অ্যাপ্লিকেশান যে স্ট্যাটাস ছিল সে ফার্স্ট পেজটা, অর্থাৎ যেখানে লেখা ছিল আপনার ফর্মের আন্ডার ইনকোয়ারি বা রিজেক্ট বা অন্যান্য যে কোনো কারণ হতে পারে আপনার টাকা না ঢোকার, সেটা কিন্তু অ্যাপ্লিকেশান কাগজটা আপনারা দিবেন। তো ঠিক আছে, আশা করি আপনারা সমস্ত কিছু ভালো করে বুঝতে পেরেছেন। তো এটাই ছিল আজকের এই গুরুত্বপূর্ণ আপডেটটা। যদি আপনাদের ভিডিওটা কাজে লাগে তাহলে একটা লাইক করে দেবেন এবং এরকম গুরুত্বপূর্ণ আপডেট এবং অথেন্টিক ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই WB আপডেট ব্যারাজ অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন, আজকের জন্য এতটাই থাকলো। দেখা হচ্ছে এরকম নেক্সট অন্য কোনো গুরুত্বপূর্ণ এবং ইনফরমেশন ভিডিওতে। ধন্যবাদ।